আজকের আমাদের উপস্থাপনায় রবির ছুটি। এবার আমরা রবীন্দ্রনাথের সঙ্গে মৃণালিনীর কিছু আলাপন শুনে নেব। জোড়াসাঁকো থেকে খবর এলো রবির বিয়ের সব ব্যবস্থা পাকা। বিয়ে করতেই হবে, অথচ বিয়ে নিয়ে রবির অগাধ দুশ্চিন্তা। বন্ধু প্রিয়নাথ সেন ও নগেন্দ্রনাথ গুপ্তকে নিজের বিয়ের নিমন্ত্রণের চিঠি পাঠালেন রবি। আগামী রবিবার 24শে অগ্রহায়ণ শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত রবীন্দ্রনাথ ঠাকুর। রবির গায়ে হলুদ হয়ে গেল সাদা মাটা ভাবে। তারপর পরই রবির আইবুড়ো ভাত খেতে গেল ও বাড়িতে। মেজ কাকার বাড়ি থেকে সবাই ও বাড়িই বলতো। মেজ কাকিমা যোগমায়া নিজেও যশোরের মেয়ে, রবির ভাবি বধূ যশোরের বেনি রায়ের মেয়ে ভবতারিণী। মেজ কাকিমার দুঃসম্পর্কের বোন হন ভবতারিণী। তাই এই সম্পর্কে মেজ কাকিমা খুবই খুশি। 5 নম্বর বাড়ির 3 ভাইপো, অবন ঠাকুর, গগন ঠাকুর, সমর ঠাকুর। তারা সকাল থেকে উত্তেজিত হয়ে উঁকি ঝুঁকি মারছে। ওই যে রবিকা আসছে। সবুজ রঙের নকশা করা জমকালো দৌড়দার শাল গায়ে রবিকাকে ঠিক যেন দিল্লির বাদশার মতো লাগছে। অবন বলে উঠল, ধরে ধরে অন্ন ব্যঞ্জন সাজানো, সুচিত্রিত পিঁড়ি সাজিয়ে রাখা রবির জন্য। তাকে ঘিরে সুন্দরী বিদুষী দিদি, বৌঠান, কাকিমার দল। কি রে রবি, বউ কেমন হবে? রবি লজ্জায় মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। মনে মনে তিনিও ভাবছেন, সত্যি তো, বউ কেমন হবে? রবির বিয়ের সাজ বলতে পারিবারিক একটি বেনারসি শাল। ঠাকুর বাড়ির নিয়ম মতো রবি নিজেরই বাড়ির পশ্চিমের বারান্দা ঘুরে অন্দরে এলেন বিয়ে করতে। ঠাকুর বাড়ির নিয়ম অনুসারেই কনেকে আনা হয়েছে জোড়াসাঁকোর বাড়িতে। শুধু 2-1 বন্ধু বান্ধব, বাড়ির লোক আর শ্বশুর বাড়ির কয়েকজনের উপস্থিতিতে রবীন্দ্রনাথ তার ছুটিকে আপন করে নিলেন। বাসর ঘর রবির মন কিন্তু ভারাক্রান্ত নতুন বৌঠানের জন্য। ভারগুলো খেলতে হবে এবার। বাসরে মেয়েদের খেলার আয়োজন। ও কি বলো রবি? বৌদিরা বলে উঠে। ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবী আঁকে ওঠেন, ও কি করিস রবি? এই বুঝি তোর ভার খেলা? ভারগুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন? ছটফট করে বলে ওঠে রবি। কি করব ছোট কাকিমা, সব যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি তাই নিজেই ভারগুলো উল্টে দিচ্ছি। মনে মনে চারদিকে নতুন বৌঠানকে খুঁজছেন রবি। বিয়ের পিঁড়ি ছেড়ে তাকে খুঁজে আনতে চান, কিন্তু নববধূর দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলেন, এর তো কোনো দোষ নেই। হঠাৎই রবি নববধূর দিকে তাকিয়ে দুষ্টুমি করে গেয়ে ওঠেন, আমরি লাবণ্যময়ী কেউ স্থির সৌদামিনী, পূর্ণিমা যোচনা দিয়ে বাঞ্ছিত বদনী খানি, নেহারিয়া রূপ হায় আঁখি না ফিরিতে যায়। অপসরা কি বিদ্যে ধরি, কে রূপসী নাহি জানি। বেচারি রোগা শ্যামলা
গানের বধূটি লজ্জায় জড়সড় হয়ে আরো বড় করে ঘোমটা টানেন। রবির নামের সঙ্গে মিলিয়ে এ বাড়িতে তার নতুন নাম রাখা হয়েছে, মৃণালিনী। মহর্ষি রবিকে চিঠি লিখে নির্দেশ দিয়েছেন, ইংরেজি শিক্ষার জন্য ছোট বউকে লারেটো হাউসে পাঠাইয়া দিবে। ক্লাসে অন্যান্য ছাত্রীদের সহিত একত্র না পড়িয়া তাহার স্বতন্ত্র শিক্ষা দিবার বন্দোবস্ত উত্তম হইয়াছে। তাহার কাপড় ও স্কুলের মাসিক বেতন 15 টাকা সরকারি হইতে খরচ করিবে। জ্ঞানদা নন্দিনীর সঙ্গে মৃণালিনীর কথোপকথন চলছে। মৃণালিনীর পিঠ ছাপানো চুলে পরিপাটি করে খোঁপা বেঁধে দিচ্ছেন মেজ বৌঠান। কলকাতার ঠাকুর বাড়ি থেকে যশোরে মেয়ে খুঁজতে পাঠাতো, বুঝলে মৃণালিনী? কারণ যশোরের মেয়েরা নাকি সুন্দরী হতো। জ্ঞানদার এই কথায় মৃণালিনী আস্তে করে বলে ওঠেন, আমাকেও তোমাদের বাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর খেলনা আর শাড়ি গয়না পাঠিয়েছিল। গায়ের লোকেরা কোনোদিন অমন দেখে নাই। এই মেয়ে, এখানে একদম ওরকম যশোরে বলি বলবি না। আর শোন, আমিও খুব লাজুক ছিলাম, ঠিক তোমার মতো। সমবয়সীদের সঙ্গেও ভালোভাবে কথা বলতে পারতাম না। শিখিয়ে পড়িয়ে রবির যোগ্য করে তুলতে চাইছেন মৃণালিনীকে জ্ঞানদা। কি বলবি? এখন তোমাকে দেখা মনে হয় যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। মৃণালিনী সাহস করে বলে ওঠেন, ও বাবা, দেখি মেয়ের মুখে বল ফুটেছে। কিন্তু ওই যশোরে বলি ছাড়তে হবে। জ্ঞানদা আনন্দে হেসে ওঠেন। এত কিছুর পরও রাত হলে বালিকা বধূর পাশে শুয়ে রবির মনে পড়ে একাকিনী নতুন বৌঠানের মুখ। রবি উঠে পায়চারি শুরু করেন। বালিকা মৃণালিনী জানতে চায়, আপনার কি হয়েছে? ঘুম আসছে না? মাথা টিপে দেব? আহা, কি মায়াময় মুখ! 12 বছরের সরল বালিকা, সে কি করে বুঝবে আমার 24 বছরের জটিল মনোজগতের কথা? তারপর কেটে গেছে কয়েকটি বছর। অনেক দিন বাইরে বাইরে কাটিয়ে জোড়াসাঁকোয় ফিরতে ফিরতে রবি ভাবছেন, এবার মৃণালিনীকে গড়ে পিঠে নিজের ছাঁচে ঢেলে নিতে হবে। বিয়ে যখন করেছি, স্ত্রীকে অন্য কোথাও ফেলে রাখা যাবে না। এখন থেকে তাকে সঙ্গে নিয়ে জোড়াসাঁকোয় থাকবো। দাসীকে দিয়ে খবর পাঠালেন। তোমাদের বৌঠানকে একবার আমার ঘরে আসতে বলো, বলো আমি দেখিছি। ভীরু পায়ে সিঞ্জিনি বাজিয়ে লাল পেরে ঢাকাই শাড়ি পরা মৃণালিনীকে দেখে কবি মনে মনে ভাবছেন, এ তো আর ছোট নেই, এই যে রায় কিশোরী। হাত বাড়িয়ে বললেন, কাছে এসো। লজ্জায় মৃণালিনী মুখ নিচু করে দূরে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুল ঘষছেন মেঝে। মৃণালিনীর হাত ধরে কোলের কাছে টেনে আনেন রবি। কি গো ছোট বউ, আমার কাছে আসবে না? ঘরে ফিরে এলো আর তুমি এমন দূরে দূরে থাকবে, আমি কি চলে যাব? মৃণালিনী খাড় মোচ করে আধস্বরে বললেন, আপনি আমাকে একা করে চলে গিয়েছিলেন কেন? তোমার রাগ হয়েছে বউ? আচ্ছা, তোমাকে ফেলে আর কোথাও যাব না। আপনি নতুন ঠাকুরের মতো
আমাকে একলা ফেলে ঘুরে বেড়ালে আমিও কিন্তু আমি এই কি কথা বললে ছোট বউ? আর কখনো এমন কথা মুখে আনবে না, মনে থাকবে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। ধীরে ধীরে কাছে এসে রবি সঘন নিঃশ্বাস ফেললেন। লজ্জায় অভিমানে মৃণালিনী বহু প্রতীক্ষিত ক্ষণ প্রত্যাখ্যান করে পালিয়ে গেলেন। এ কেমন মেয়ে? সে কি নিতান্তই অবোধ? রবির হতাশ লাগে। প্রেমের কবিতা অনেকে লিখেছেন, কিন্তু একটা প্রগাঢ় প্রেমের জন্য একজন তন্বী সেবা শিখরিত সোনার রক্ত মাংসের প্রেমিকার অপেক্ষা আর কতদিনের। পরদিন দাসী মহলে হইচই, সবাই মিলে মৃণালিনীকে সাজাচ্ছে। তার লম্বা চুলে বিবিয়ানা খোঁপা, তাতে বেলফুলের মালা। রবির বাড়ি ফেরার পর আজ মৃণালিনী স্বামীর ঘরে রাত কাটাবে। রাতের আহার পর্ব শেষে রবির বিষণ্ণ মনে বিছানায় গায়ে লেগে। হঠাৎ আসা দক্ষিণা বাতাসে নিভে গেছে বাতি। এমন সময় হঠাৎ বলয় নিকণ শব্দে একজন চোখের জলে ভেজা আবেগপূর্ণ অনুভূতি দিয়ে জগৎ একাকার করে দিল। হঠাৎ অন্ধকারে কুহকিনীর মতো দুজনের মাঝখানে এসে দাঁড়ায় মৃতা কাদম্বরী অস্তিত্ব। রবি ধীরে ধীরে বলে ওঠে, হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মহুজি